সোনারূপার দায়িত্ব পেতে নতুন প্রতিযোগিতায় নামলো দীপা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আমি একটি গুরুত্বপূর্ণ সিরিয়ালের আপডেট দিতে চলেছি। অনুরাগের ছোঁয়া সিরিয়ালটিতে নাচের প্রতিযোগিতায় নাম দিতে গিয়ে ওখানেই সমস্যার সম্মুখীন হয় দীপা। কেননা তার কঠিন প্রতিদ্বন্দ্বী হাজির, সেও আবার খুব শয়তান টাইপের ছেলে। কোনোভাবেই সে দীপাকে নাম দিতে দেবে না। দীপার সঙ্গে সে কম্পিটিশন নাম দিতেও চায় না। দীপার সঙ্গে এরকম বেয়াদবি আচরণ করছে সেটা দেখে দীপা কোনোভাবেই টলারেট করতে পারেনি। ওই ছেলেটাকেই ধোলাই করেছে সে। ছেলেটার সঙ্গে দীপার বেশ ভালো প্রতিদ্বন্দ্বী তৈরি হয়েছে। বোঝাই যাচ্ছে এই ছেলেটি দীপার বেশ কঠিন প্রতিদ্বন্দ্বী হবে। এমনকি ছেলেটির দ্বারাও দীপার কিন্তু ক্ষতিও হতে পারে। প্রশ্ন উঠেছে অনেকগুলি। দীপা কি পারবে এই ভিক্টর নামের ছেলেটিকে এড়িয়ে নিজে জিততে? পারবে কি দীপা নিজের মাথায় সাফল্যের মুকুট ওঠাতে? ঠিক কী করতে চলেছে? ভিক্টর যতই চক্রান্ত করুক না কেন, ভিক্টরকে চক্রান্ত উপেক্ষা করে দীপা জিতবেই। ভিক্টর চক্রান্ত করবেই। দীপার এই অনুষ্ঠানে যোগ দেওয়া আরও টান টান উত্তেজনা সৃষ্টি করেছেন। দীপা কি পারবে? এমন একটি টুইস্ট দেখার জন্য আমরাও অপেক্ষা করছি। তার মানে এটা নয় যে দীপা হেরে যাবে। ভিক্টরকে হারিয়ে দীপা কিভাবে জিতছে আমরা সেই মুহূর্তটাই দেখতে পাবো আগামী পর্বগুলোতে। এছাড়া দীপার পাশে অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে, যারা কিনা এই ভিক্টর দীপার কোনো ক্ষতি করতে আসলে তাকে ছেড়ে দেবে এমনটাও নয়। ঠিক কিভাবে ভিক্টরকে হারিয়ে দীপা জিতবে সেটাই এখন দেখার। তাহলে বন্ধুরা, তোমরা কি ভাবছো? দীপা কি জিততে পারবে? দীপা কি পারবে কোর্ট কেস জিতে সোনারূপার দায়িত্ব নিতে? কমেন্টে অবশ্যই জানাও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।